আসসালামু আলাইকুম, আফিসাস ব্লগে স্বাগতম। আজকে আমরা বানাবো চিজি চিজি সস মিটবল পাউরুটি বা ব্রেড বলতে পারেন। তো এটা একটু নতুন ধরনের রান্না। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি সসের মিটবল, পেঁয়াজ, তারপরে এখানে রয়েছে পাউরুটি, তারপরে এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে তারপর মেয়োনিজ। এটা ঘরে বানানো মেয়োনিজ, যেটা আমরা রেসিপি আপনাদের দেখাই দিছি অলরেডি। অ্যান্ড আপনারা সবসময় ভাজা ডিমে যেটা না ওইটা করবেন। আর হচ্ছিল এখানে চিজ, আর হচ্ছিল এখানে ম্যাগি মশলা। এই এখন আমরা স্টার্ট করতেছি আমাদের রেসিপিটা। এই যে প্যানটা শুকাচ্ছে, এবার আমরা শুকাই গেছে অলরেডি। এখন আমরা দিয়ে দেবো তেল। তো গাইজ আমাদের তেলটা গরম হয়ে যাচ্ছে। আমরা এখানে সসেজ মিটবল এভাবে টুকরা টুকরা করে কাটে দিছিলাম, ফেলছিলাম। তো এটা এখন দিয়ে দেবো। অনেকগুলো এটার মধ্যে। ভাজতে রাখি, ততক্ষণ আপনি দেখতে থাকেন। তো গাইস এটাকে আমরা ভাজে নিচ্ছি। ভাজার আগে আমরা এখন দেবো একটু ম্যাগি মশলা, এক্সট্রা ম্যাগি মশলা যেটা পাওয়া যায়। এটা আস্তে যারা আমরা ভাজতেছি জানি, জোরে জোরে ঝাল ভাজলে এটা পুড়ে যায়। তো এর জন্য আস্তে ঝালে জালে করতেছি, কোনো রিস্ক না নিয়ে। আর প্রতি সময় তো আর এয়ার ফ্রায়ারে দেওয়া যায় না কোনো জিনিস, একটু তেল দিয়েও নাড়াচাড়া করে ভাজতে হয়। ওর জন্য আজকে ভাজলাম। ভালো করে নিচ্ছি। তো গাইস এখন আমরা এটাকে উঠাই নেব। আমরা এমনি তো জালটা বন্ধ করে দিচ্ছি, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। তো গাইস এখন আমরা এই সসেজ মিট বলগুলো উঠাই নিচ্ছি প্যানের থেকে। আমরা এখন প্যানটাকে জ্বালাই নিচ্ছি। এখন আমরা অল্প একটু দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি। এখন আমরা গরম হইতে থাকুক, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। তো গাইস এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে দিয়ে দেওয়ার পর অল্প একটু ভাজবো, বেশি ভাজা করবো না। জালটাকে একটু কমাই নিলাম। আর একটু পেঁয়াজ দিয়ে উচিত দিচ্ছি। তো গাইস এই যে আমরা ভেজে নিচ্ছি, আর একটু পেঁয়াজ দিচ্ছি। এখন এটাকে আমরা উঠাই নিব, আপনারা দেখতে থাকেন। তো গাইস আমরা উঠাই নিচ্ছি একটা বাটিতে। এই যে এখন আমরা এটা কি করবো, এখন আপনারা দেখবেন। এটা অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান।
আপনারা বলবেন কি চিনি দিব কেন? চিনি দিব এখন আমরা এই যে ইসের মধ্যে, প্যানটার মধ্যে একটু ক্যারামেল হয়ে দেয়, মানে তিতা হবে না। এটার কারণ হচ্ছিল এটাকে সুইট অনিয়ন বলে, এত মজা লাগে। ট্রাই করি, দেখাচ্ছি। এই যে চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে দিয়ে দিলাম চিনি, একটু এনাফ। আর আমি চুলাটাকে জ্বালাই নেব। হয়তো যদি পুড়ে যেত, এর জন্য সাবধানতার জন্য আমি দিয়ে দিয়েছি। অল্প মধ্যে ক্যারামেলাইজ করতে হবে, দেখতে থাকেন। তো গাছ আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটু ক্যারামেলাইজ হোক। একটু পানি দিই। দেখতেই পাচ্ছেন, এটা হয়ে থাকুক, ততক্ষণ আপনারা দেখাচ্ছি। তো গাইস, আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা দিব এই পেঁয়াজটা। এই যে আমাদের হয়ে গেল সুইট ক্যারামেল অনিয়ন, সুইট অনিয়ন। এখন এটাকে আমরা বাটির মধ্যে উঠে রাখবো। তো গাইস, এখানে আমরা পাউরুটি সাজিয়ে নিচ্ছি। এখন আমরা এক এক করে সবকিছু দিব। ফার্স্ট আমরা দেব মেয়োনিজ, অল্প একটু দিচ্ছি। টমেটো সসও দেওয়া লাগবে। এখন সুন্দর করে স্প্রেড করে নিব। এই যে এখন আমরা দেবো অল্প একটু টমেটো সস। যারা বেশি খায় টমেটো সস তাদের জন্য বেশি, আমি একটু কম খাই, এই জন্য কম। দেন এটাকে স্প্রেড করে দেবো। আপনারা তো একটা দেখলেই বুঝে যাবেন যে কিভাবে আমরা বানাই। এখন আমরা দেবো তারপর এখন আমরা দেবো যেই সুইট আমরা বানায় রাখছিলাম এটা। সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট বার্গার বানানো হয়। বাসায় তাহলে স্বাস্থ্যকরভাবে আপনারা বানিয়ে নেবেন, এটা আরো ভালো। এই যে আমাদের এই যে যেই মিট বল যেটা, ওইটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা দেবো চিজ। চিজ আমরা কাটে রাখছিলাম কিউব কিউব করে, এভাবে। এভাবে করে সবগুলো বানিয়ে নেব, আপনারা দেখতে থাকেন।
তো গাইস দেখেন আমাদের এইগুলো হয়ে গিয়েছে, আমি এতগুলো বানাইতে পারছি। এখন আমরা এগুলোকে ওভেনে বেক করব, তাও এখন আপনাদের দেখাচ্ছি, আপনি দেখতে থাকেন। তো গাইস এখন আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা বেক করব 2 মিনিটে। এভাবে করে দুইটা বেক করব, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। তো গাইস আমাদের রেসিপিটা বানানো হয়ে গেছে, সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য আসসালামু আলাইকুম।